আলুগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছিলারে আলুগুলোকে ভালো করে ছিলে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই যে জলটা আছে এটা থেকে ভালো করে আলুটাকে নিগড়ে নেব। আর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা আমি ভেজে নেব। এখানে আমি শুকনো খোলায় এই যে কাঁচা লঙ্কা 3-4 কুচি আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচ মতো সুজি। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর তেল দেব। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর কালা জিরে, আর এখানটা দিয়েছি আমি সামান্য করে চিনি। এবার এইগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি, শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় এই ভেজে নিয়েছি। এবার ভালো করে এরকম করে গুঁড়ো করে নিয়ে এবার এই আটাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। আর এইখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই আলুটা। আলুটাকে দিয়ে হালকা ফ্লেমে ভেজে নেব। সুজি আর ময়দার ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা আমি 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু নরম করে মাখিয়েছি, কেননা সুজিটা জল টেনে নেবে, নিলে আমার এটা পারফেক্ট একদম মাখানো হয়ে যাবে। তাই আমি এটাকে এখন 15-20 মিনিটের জন্য রেখে দেবো। আর ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। এবার এই আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-1 মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটাকে হালকা ফ্লেমে নাড়াচাড়া করে নেব। পুরো এটাকে একটা পুর মতো বানিয়ে নেব। একদম আলুর পুরটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এই পুরটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দেবো। এবার দেখুন বন্ধুরা, এই ডোটাকে দেখেছেন কতটা শক্ত হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে একটু মেখে নেব, নিয়ে এটা থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। সব ডোটা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার লেচিটাকে এরকম করে গর্ত করে নিয়ে এর মধ্যে আমি পুরগুলো দিয়ে দেবো। নিচ্ছি, নিয়ে এর মধ্যে এই যে এই আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে এরকম করে খিলিটাকে এবার মুড়ে দিচ্ছি। মুড়ে দিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপটে চেপটে নিচ্ছি। যতটা পর্যন্ত চ্যাপটানো যায় চেপটে নিচ্ছি। খেতে খুব সুন্দর লাগে, চা কফির সঙ্গেও ভালো লাগে সস দিয়ে। তো দেখুন এরকম করে পুরটা দিয়ে এই যে এবার এরকম করে মোড়ক দিয়ে দিলাম, দিয়ে আবার হাতের তালুর সাহায্যে একটু করে চেপটে নিচ্ছি। এরকম করে করে আমি সবগুলো রেডি করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তেলের মধ্যে এখন দিয়ে দেব। উল্টে পাল্টে এবার এগুলোকে ভেজে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। সস দিয়ে খুব সুন্দর লাগে এটা খেতে, চা কফি এর সঙ্গেও ভালো লাগে। তা আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আসছি আপনাদের কাছে। এগুলো এই যে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
দেখুন বন্ধুরা, একটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন। খেতেও লাগে অপূর্ব সুন্দর। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।